আসসালামু আলাইকুম। আমি সুপ্রতারিত থেকে সিদ্দিকুর রহমান বলছি। আপনি আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে ফার্মেসি যে সফটওয়্যারটি রয়েছে সেটা এখানে ওপেন করা আছে। আমি আপনাকে আজকে এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলবো। প্রথমত দেখুন, আমাদের যে সফটওয়্যারটি রয়েছে এখানে আমাদের হোম পেজটি দেখা যাচ্ছে। এখানে হোম পেজটিতে আপনি যা দেখতে পাচ্ছেন, প্রথমে হলো আমাদের টোটাল সেলস। এখানে টোটাল সেলস বলতে আপনার কত টাকা আপনার সেল হলো, দৈনিক হিসেবে হোক বা মাসিক হিসেবে হোক, মাসে অথবা দৈনিক কত টাকা সেল হলো সেটা দেখবে। এরপরে যে অ্যামাউন্টটা দিতে পারছেন সেটা হলো নেট। এটা হলো আমার ক্যাশ বক্সে কত টাকা জমা আছে বা আপনার কত টাকা জমা আছে সেটা দেখাবে। তারপরটি হলো ইনভয়েস। ইনভয়েস হলো আপনি কত টাকা বাকিতে পণ্য বিক্রি করছেন সেটা। এইগুলো ইনভয়েসগুলো কত টাকা ডিউ আছে, আপনি বাকিতে পণ্য বিক্রি করছেন সেই অ্যামাউন্টটা এখানে দেখাবে। তারপর হলো টোটাল সেলস রিটার্ন, আপনার পণ্য বিক্রি করছেন সেগুলো কত টাকা পণ্য আপনার ফেরত আসছে সেগুলো এখানে দেখাবে। তারপর হলো টোটাল পারচেস। টোটাল পারচেসটা হলো আপনি কত টাকা পণ্য কিনছেন সেটা দেখাবে। তারপরটি হলো পারচেস ডিউ, আপনি কত টাকা পণ্য বাকিতে কিনছেন এটা এখানে অ্যামাউন্টটা দেখাবে। তারপর আছে এক্সপেন্স। এক্সপেন্সটা হলো আপনার যে দোকান ভাড়া, তারপরে ইলেকট্রিক বিল, আদার্স যে খরচ আছে, কর্মচারী বেতন, সেগুলো এখানে এন্ট্রি করা থাকবে। এখানে এই অ্যামাউন্টগুলো দেখাবে। আপনার এটা মাসিক হতে পারে, দৈনিক হিসেবেও আপনি দেখতে পারেন। একটু নিচে গেলে দেখবেন এখানে সেলস লাস্ট 30 ডেজ। এখানে আপনি আমাদের সফটওয়্যারটি লাস্ট 30 দিনে কত টাকা আপনি বিক্রি করলেন সেটা দেখবেন। অর্থাৎ এক মাসে আপনি কত টাকা বিক্রি করছেন সেটা একটা গ্রাফ দেখতে পাবেন। তারপর হলো আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে আপনার বছরে কত টাকা আপনি বিক্রি করছেন সেটা দেখতে পাবেন এখানে একটা গ্রাফ। আবার বছরে আপনার এই বছর আপনার বিক্রি কত বাড়লো, মানে কখন বেড়েছে কখন কমেছে, এটা একটা গ্রাফ এখানে দেখতে পাবেন। তারপরে হলো আমাদের সেলস পার পেমেন্ট ডিউ। সেলস পেমেন্ট ডিউ বলতে আপনি বিক্রি করছেন কিন্তু টাকা দেন নাই, মানে আপনি বাকিতে বিক্রি করছেন সেগুলা এন্ট্রিগুলো এখানে থাকবে, সেগুলো ইনফরমেশনগুলো এখানে পাবেন। আর আছে পার্সেস পেমেন্ট ডিউ, আপনি বাকিতে কিনছেন পণ্য, টাকা দেওয়া হয় না, সেগুলো এখানে দেখতে পাবেন পার্সেস পেমেন্ট ডিউতে। এরপর আছে প্রোডাক্ট স্টক অ্যালার্ট, আপনি যে পণ্যগুলো স্টক কমে যাচ্ছে সেগুলো অ্যালার্ট আপনি এখানে পেয়ে যাবেন। ধরেন আপনি নাপা অথবা ম্যাক্স প্রো, এই যে আমার এখানে ম্যাক্স প্রো 40 mg এটা কমে গেছে, এখানে আমাকে অ্যালার্ট দিচ্ছে যে এই স্টকটা কমে গেছে, এই ওষুধগুলো কিনতে হবে। তারপর আছে স্টক এক্সপায়ারি অ্যালার্ট, আপনার কোন পণ্যগুলো এক্সপায়ারি হয়ে যেতেছে। যেমন এই যে মোনাস 10 এটা এক্সপায়ারি হয়ে যাচ্ছে, এখানে আমার স্টক আছে 1 পিস, আর এখন আমার এক্সপায়ারি হয়ে যাবে এই যে 31 তারিখে এক্সপায়ারি হয়ে যাবে, এই ডেটটা সব আপনাকে দেখাবে। আপনি এখান থেকে চাইলে ফিল্টারও করতে পারবেন, আপনার 15 দিনে বা 1 মাসে এক্সপায়ারি হবে সেগুলো আপনি দেখতে পারবেন। এরপর আছে আপনার যদি অনলাইনে বিক্রি করেন, অনলাইনে অর্ডার নেন বা অনলাইনে পেজের মাধ্যমে আপনি এটা ব্যবসা আদার সাইডে করেন, তো সেক্ষেত্রে এই যে সেলস অর্ডার, আপনার অনলাইনে কত টাকা বিক্রি মানে অর্ডার আসলো সেটা আপনি এখানে হিসেব রাখতে পারবেন। অনলাইনে যে অর্ডারগুলো আসলো সেগুলো ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন। এরপর আছে পেমেন্ট শিপমেন্ট, পেন্ডিং শিপমেন্ট। পেন্ডিং শিপমেন্টটা হলো আপনি কত টাকা যে অনলাইনেগুলো অর্ডার আসলো এগুলো আপনি শিপমেন্ট মানে ডেলিভারির জন্য পাঠিয়েছেন, কোনটা আপনার ডেলিভারি হয়েছে, কোনটা পেন্ডিং আছে, কোনটা আপনার রিটার্ন আসতেছে, সেগুলো ইনফরমেশনগুলো এখানে আপনি হিসাব রাখতে পারবেন। এটা আপনি মাসিকে আপনি এই মাসে আপনার কত টাকার পণ্য ডেলিভারি হয়েছে, কতগুলো আপনার পেন্ডিং আছে আর কতগুলো রিটার্ন আসছে সেগুলো আপনি এখানে জানতে পারবেন এখান থেকে। আর আছে আপনার আমাদের এটার সাথে আপনি ওয়েবসাইটও লিঙ্ক করতে পারবেন, তো সেক্ষেত্রে এটার আলাদা খরচ আছে। তো সে ওয়েবসাইট লিঙ্ক করলে অটোমেটিকলি এখানে আপনার ওয়েবসাইট থেকে এই ইনফরমেশনগুলো নিয়ে নিবে। তারপর আমি এখন দেখি যে আসল বিষয়গুলো আছে সেগুলো হলো এখানে আমাদের বাম দিকে যে মেনুগুলো আছে এখানে দেখেন ইউজার ম্যানেজমেন্ট আছে। হোমের পরে ইউজার ম্যানেজমেন্ট হলো আপনার কর্মচারী আপনি ইউজার হিসেবে অ্যাড করতে পারবেন। আপনার যদি সেলসম্যান থাকে তাদেরকে আপনি এখানে অ্যাক্সেস দিতে পারবেন সফটওয়্যারটা, এবং পারমিশন দিতে পারবেন যে কতটুকু তারা ব্যবহার করতে পারবে। আপনি যতটুকু পারমিশন দেবেন ততটুকু ব্যবহার করতে পারবে, এবারে কিছু করতে পারবে না। এখানে আপনি রুলে গিয়ে আপনি পারমিশন দিতে পারবেন।
তারপর আছে সাপ্লায়ার কাস্টমার কন্ট্যাক্টসে গিয়ে আপনি সাপ্লায়ার অ্যাড করতে পারবেন এবং আপনার কাস্টমারদের অ্যাড করতে পারবেন। আপনার যদি ফিক্স কোনো কাস্টমার থাকে বাকিতে নেয় আপনার থেকে পণ্য, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন এখানে, এবং কত টাকা বাকিতে নিল সেটাও আপনি দেখতে পারবেন এখানে। এখানে এই তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আর হচ্ছে সাপ্লায়ার। আপনি কোন কোম্পানি থেকে কত টাকা ওষুধ কিনলেন এই তথ্যগুলো এখানে পেয়ে যাবেন। কোন সাপ্লাই থেকে কত টাকা ওষুধ কিনলেন, কোন মাসে বা কোন দিন, সেগুলো এখানে পেয়ে যাবেন। তারপর আছে প্রোডাক্ট। এখন প্রোডাক্ট আপনি অ্যাড করতে হবে, সেক্ষেত্রে লিস্ট প্রোডাক্টে যাবেন, এখানে আপনি পণ্যগুলো অ্যাড করা দেখতে পাবেন। তবে এখানে এটা বাৎসরিক যদি নেন, তখন যদি মাসিক নেন তখন অ্যাড করা থাকবে না, আপনাকে কষ্ট করে অ্যাড করতে হবে। তো আপনি বার্ষিক নিলে আমরা এটা অ্যাড করে দিব। এখানে আপনি সকল ধরনের ব্র্যান্ডের নাম এবং ওষুধ অ্যাড করা দেখতে পাবেন বার্ষিক ক্ষেত্রে, বার্ষিক প্যাকেজের ক্ষেত্রে। আর আপনি নতুন কোনো প্রোডাক্ট, এমন কোনো প্রোডাক্ট যদি না থাকে, সেগুলো আপনার দুই একটা প্রোডাক্ট অনেক সময় নাও থাকে, আপডেট হয়, তো সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড করতে পারবেন প্রোডাক্টগুলো। এখানে প্রোডাক্টের নাম, তারপরে ইউনিট, ক্যাটাগরি, ইনফরমেশন দিবেন। তারপর এখানে নিচে যাইলে আপনি কত টাকা দিয়ে কিনছেন, কত টাকা দিয়ে আপনি বিক্রি করবেন সেটা দিবেন। দেওয়ার পরে অ্যাড ওপেনিং 7, অ্যাড ওপেনিং স্টক, এখানে গেলে আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। আমি 1 টাকা দিয়ে কিনলাম, এখন আমি 5 টাকা দিয়ে বিক্রি করব। এখানে আমার যে প্রফিট মার্জিনটা চলে আসলো, আমার কত পার্সেন্ট হারে আমার লাভ প্রফিট হচ্ছে সেটা চলে আসলো। আমি একটু বাড়িয়ে দিই এখানে। হ্যাঁ, এবার আমার প্রফিটটা চলে আসলো এখানে। এখন আমি ওপেনিং স্টক অ্যাড 7, অ্যাড ওপেনিং স্টকে যাব। যাওয়ার পরে আপনি এখানে কোয়ান্টিটি দিতে পারেন, আপনি কত পিস কিনছেন। আমি ধরেন 100 পিস কিনলেন, এখানে 100 পিস দিয়ে দিলাম কোয়ান্টিটি ঘরে, এবং এখানে প্রাইসটা আপনি দেখতে পাবেন 100 পিস কত টাকা দিয়ে আপনার খরচ পড়ছে। আপনি সেভ দিয়ে দিলে এই যে দেখেন, এখানে আপনার 100 পিস চলে আসবে। এখানে আমাকে খুঁজতে হবে এখন। আপনি এখানে প্রোডাক্টের নাম সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এখানে আপনার নামটা সার্চ দিবেন, নামটা সার্চ দেওয়ার পর ওটা চলে আসবে। আমি আরেকটা এখানে দিই, যেমন এটা, এই সিরাপটা এখানে আছে সেলিং প্রাইস 1 টাকা, আর এখানে স্টক আছে 491। আমি এটা প্রোডাক্টটা আবার অ্যাড দিয়ে দেখাচ্ছি।
আমি 50 পিস দিলাম, আবার 50 পিস দিয়ে এই যে 50 পিস আমার দাম কত পড়ছে সেটা চলে আসছে। আমার 5 টাকা করে 50 পিসের দাম কত আসছে দেখাচ্ছে এখানে। আবার আমি সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পরে এই যে এখানে চলে আসছে। এখানে আমার এই যে 5 টাকা করে কিনছি আর 10 টাকায় বিক্রি করতেছি। 10 টাকায় বিক্রি করতেছি এখানে আসছে। এখানে কারেন্ট স্টক যে 50 পিস চলে আসছে এখানে। তারপর অ্যাড প্রোডাক্ট এখানে করলেন, তখন আপনার প্রাইস যদি আপডেট হয় সেখানে আপনি এই যে আপডেট প্রাইসে যাবেন। আপডেট প্রাইসে যাওয়ার পরে এখানে একটা ফাইল দিবে আপনাকে এক্সপোর্ট। এটা ফাইলটা ডাউনলোড করে এই ফাইলটাতে যেরকম দেওয়া আছে এরকমভাবে সাজাবেন। সাজানোর পরে এখানে আপনি সাবমিট করে দেবেন, প্রাইসগুলো আপডেট হয়ে যাবে। এখন আপনি যদি চান বারকোড স্টিকার প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রিন্ট লেবেল অপশন আছে, প্রিন্ট লেবেলে যাবেন। যাওয়ার পরে এখানে প্রোডাক্টটা সার্চ দিবেন। প্রোডাক্টটা সার্চ দিলাম। এখন এখানে সাইজ দেখাচ্ছে, বিভিন্ন ধরনের সাইজ আছে আপনার লেবেলের। আপনি এখান থেকে সাইজটা ঠিক করে দিতে পারবেন, কমন ছোট বড় করে দিতে পারবেন লেখাগুলোর। আবার চালিয়ে দেখতে পারবেন এখানে আপনি এটা কেমন দেখাচ্ছে। এই যে আপনার যে বারকোডটা এটা দেখাচ্ছে এখানে। তারপর আছে ভেরিয়েশন। আপনি ভেরিয়েশন অ্যাড করতে পারবেন এখানে। ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ আর যা আছে এগুলো অ্যাড করতে পারবেন, অথবা এগুলো আমরা অ্যাড করে দেবো, সমস্যা নেই। আপনার এখানে ইনপুট প্রোডাক্টে গেলে নিচে দেখবেন ইনপুট প্রোডাক্ট। ইনপুট প্রোডাক্ট হলো আপনার অনেক ধরনের, ধরুন 1000, 2000 ওষুধ আছে। এগুলো আপনি অ্যাড করতে চাচ্ছেন একবারে, হাতে সময় নাই, এক ক্লিকে আপনি অ্যাড করতে চাচ্ছেন। তো এখানে আপনি একটা ফাইল পাবেন, এই যে ডাউনলোড টেমপ্লেট ফাইল। এটা ডাউনলোড করলে আপনি এখানে যে নির্দেশনা আছে এইগুলো অনুসারে আপনি ফাইলটাকে সাজাবেন। সাজানোর পরে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে ওটা অটোমেটিকলি সব 1000 বা 2000 যত হাজারই হোক আপনার ওষুধগুলো 1 সেকেন্ডের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। আর এটা আপনি চাইলে আমরা করে দিব, সমস্যা নেই। এটা আমাদেরকে দিলে আমরা করে দিব। তারপর আছে ইনপুট ওপেনিং স্টক। এখানে আপনি স্টক আপডেট করতে পারবেন। আপনার যে স্টকগুলো অনেকগুলো 1000 ওষুধ আছে, আপনার স্টকটা আপডেট করা হয় নাই, আপনি তখন এখানে স্টকটা আপডেট করতে পারবেন। এখানে সেলিং প্রাইস গ্রুপ। এখন অনেকে আছে একটা গ্রুপ থাকে, বিভিন্ন কাস্টমারদের মাল্টিপল প্রাইজে একটা ইয়ে থাকে। অনেকে আছে পাইকারি বিক্রি করে, তারপর খুচরা বিক্রি করে। তো আপনি সেটা এখানে অ্যাড করতে পারবেন। আপনি যদি পাইকারিও বিক্রি করতে চান সেটা এখানে অ্যাড করতে পারবেন। এখানে ইউনিট, আপনি এখানে পিস হিসেবে বিক্রি করতেছেন নাকি বক্স, এগুলো আপনি এখানে দিতে পারবেন। এখানে দেওয়ার পরে আপনি ওখানে বিল করার সময়, প্রোডাক্ট অ্যাড করার সময় চলে আসবে। তারপর ক্যাটাগরি, আপনি ক্যাপসুল, তারপর ট্যাবলেট, এগুলো ক্যাটাগরি আপনি এখানে দিতে পারবেন। তারপর আছে ব্র্যান্ড, কোন ব্র্যান্ডগুলো ওষুধ আপনার কাছে আছে সেগুলো আপনি দিতে পারবেন এখানে। তারপর হলো ওয়ারেন্টি। ওয়ারেন্টি আসলে এটা তো ইলেকট্রনিক্স আইটেমের জন্য। তারপর পার্সেস, আপনাকে যদি আপনি লাভ লস দেখতে চান তো সেক্ষেত্রে আপনাকে পার্সেস করতে হবে। আপনার যে ওষুধগুলো কি আছে স্টকে আছে সেগুলোকে আপনাকে পার্সেস করতে হবে, এবং পরবর্তী নতুন করে যখন আপনি কিনবেন তখন আপনি এখানে পার্সেস দিয়ে দিবেন। আর আপনি প্রোডাক্ট অ্যাড এখান থেকেও করতে পারেন। এখান থেকে আপনি পার্সেস একসাথে প্রোডাক্ট অ্যাডও করতে পারবেন, ওখানে প্রোডাক্ট লিস্ট না করে। তো এখানে পার্সেস করার পরে আপনি সেল করতে পারবেন। সেল করতে গেলে এখানে অল সেলে যাবেন।
আরেকটা বিষয় জানিয়ে দিই এখানে, যে পার্সেসগুলো আপনি রিটার্ন করবেন সেগুলো আপনি দেখেন এখানে আছে। আপনার এক্সপায়ার হয়ে গেলো সেগুলো আপনি রিটার্ন করবেন, এই ইনফরমেশনগুলো আপনি এখানে হিসাব রাখতে পারবেন যে আপনার এই আইটেমগুলো এক্সপায়ার হয়ে গেছে, ওগুলো আপনি রিটার্ন করতেছেন, তখন ওটা তো অটোমেটিকলি স্টক থেকে কমে যাবে। তো ওগুলো আপনি এখানে হিসাব রাখতে পারবেন যে এই আইটেমগুলো রিটার্ন করছি, রিটার্ন করলে ওখান থেকে আপনার স্টক কমে যাবে। এখানে সেলে আপনি অল সেলে যাবেন বিক্রি করার জন্য। এখন আপনি কত আইটেমে গুলো বিক্রি করছেন, কত টাকার প্রোডাক্ট আপনি বিক্রি করছেন, ডেইলি হিসেবে তারপর বা মান্থলি হিসাব আপনি দেখতে পাবেন। এখানে আপনি মাসে কত টাকা পণ্য বিক্রি হয়েছে বা একদিনে কত টাকা বিক্রি হয়েছে সেগুলো এখানে দেখতে পারবেন। তারপর এখানে সবার একই। আর এখানে আপনি ডিসকাউন্ট, তারপর দেখেন ডিসকাউন্ট দিতে চাইলে এখানে আপনি ডিসকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন, আপনি কত পার্সেন্ট কোন আইটেমটা ডিসকাউন্ট দিবেন সেটা অটোমেটিকলি নিয়ে নিবে। তারপর আমি যেটা বলছিলাম, আপনি যদি অনলাইনে বিক্রি করেন বা অনলাইনে আপনি অর্ডার নিয়ে ডেলিভারি দেন, সেক্ষেত্রে আপনি যে শিপমেন্ট করবেন, ডেলিভারি দিবেন, কুরিয়ার সার্ভিসে পাঠাইছেন, ওগুলো এখানে এন্ট্রি দিবেন। তারপর এখানে ওগুলো ডেলিভারি হয়েছে কিনা, কোনগুলো পেন্ডিং আছে, কোনগুলো ফেরত আসতেছে, রিটার্ন আসতেছে, সেগুলো এখানে এন্ট্রি করে হিসেব রাখতে পারবেন আপনি। তারপর আছে ইম্পোর্ট সেলস আপনার আগে যে আমাদের সফটওয়্যার নেওয়ার আগে যে আপনার বিক্রিগুলো আছে সেগুলো যদি আপনি অ্যাড করতে চান, তখন এখানে ফাইলটাতে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে আপনি এইগুলো অনুসারে সাজাবেন, এগুলো আপনার অটোমেটিকলি সেল হয়ে যাবে, মানে ইনপুট হয়ে যাবে সেলগুলো। অথবা এটা আমরা দিলে আমরা করে দিব, সমস্যা নাই। তারপরে রিটার্ন, ইজি রিটার্ন। এখানে ইজি রিটার্নটা হলো আপনি কোন পণ্যগুলো রিটার্ন পাঠাইছেন সেগুলো লিস্ট এখানে থাকবে। ওখানে যেটা আমি দেখাইছিলাম আগে সেলসের, এখানে রিটার্ন ওই লিস্ট এখানে থাকবে। এখানে আপনার ওখান থেকে অ্যাড করতে পারবেন, অথবা এখানেও আপনি অ্যাড রিটার্ন করতে পারবেন। তারপর স্টক ট্রান্সফার আপনার যদি দুইটা ব্রাঞ্চ থাকে, তখন আপনি একটা ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে ওষুধগুলো ট্রান্সফার করবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে এটা ট্রান্সফার হিসেব রাখতে পারবেন, কোন ব্রাঞ্চ থেকে কোন ব্রাঞ্চে কবে ওষুধগুলো, কতটুকু ওষুধ ট্রান্সফার হয়েছে, কত টাকার ওষুধ ট্রান্সফার হয়েছে, এগুলো আপনি দিতে পারবেন। যেমন আমি একটা এখানে অ্যাড করে দেখাই। আমার এখানে দুইটা ব্রাঞ্চ আছে, লার্জ ফার্মা আর দেশরা ফার্ম। এখানে আমি লার্জ ফার্মা দিলাম আর ওষুধের নাম দিলাম এই দুইটা ওষুধ আমি স্টকটা ট্রান্সফার করব। এখন আপনি লার্জ ফার্মা থেকে কোন ব্রাঞ্চে আপনি ট্রান্সফার করবেন, এখানে দেশ বা ফার্ম এখানে আমি ট্রান্সফার করব। এখানে ইন ট্রানজিটে দিব, ট্রানজিটে দেওয়ার পর এখানে পুরোটা অ্যাড করবেন, ঠিক আছে। তারপরে আপনার যা শিপিং চার্জ কত পড়বে, মানে আপনি যে ট্রান্সফার করবেন প্রোডাক্টগুলো নিয়ে যাবেন, তখন এখানে গাড়ি ভাড়া কত করবে সেটা এখানে দিতে পারেন। আমি অনেক কেটে দিলাম, আপনি চাইলে নোটও দিতে পারেন এখানে ট্রান্সফার এগুলোতে। সেভ দিয়ে দিবেন। দেখুন এখানে ট্রান্সফার এখানে অ্যাড হয়ে গেল, আপনার পণ্যগুলো, এই ওষুধগুলো ট্রান্সফার হয়েছে এখানে। এই যে লাস্ট ফার্মা থেকে দেশবা ফার্মে এই ওষুধগুলো ট্রান্সফার হয়েছে। এটা এখনো গিয়ে পৌঁছায়নি এরকম দেখাচ্ছে। আপনি যদি পৌঁছে যায়, তখন এখানে যে ইন ট্রানজিট হলো, আপনি রাস্তায় আছে, আপনি পৌঁছে গেছে, তখন আপনি এখানে কমপ্লিট দিয়ে দিবেন। আর যদি আপনি এখনো পৌঁছায়নি, পেন্ডিং থাকবে, অথবা ইন ট্রানজিট, এটা একই, পৌঁছে গেছে, তখন আপনি কমপ্লিট দিয়ে দিবেন। কমপ্লিট দিলে এই যে আপনার এগুলো পৌঁছে গেছে, এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে চলে গেছে। এরপর আছে স্টক অ্যাডজাস্টমেন্ট।
আপনি এখানে স্টক অ্যাডজাস্ট করতে পারবেন, আপনার ওষুধগুলো যে স্টকগুলো আছে সেগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর হচ্ছে এক্সপেন্স লিস্ট এক্সপেন্স, এখানে আপনি আপনার স্যালারি, তারপরে আপনি যেটা বলেন কারেন্ট বিল, দোকান ভাড়া, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, হিসাব রাখতে পারবেন। এই মাসে আপনার কারেন্ট বিল বাবদ, তারপরে আপনার দোকান ভাড়া বাবদ, আনুষঙ্গিক যে খরচগুলো সেগুলো কত টাকা খরচ হয়েছে সেগুলো এখানে হিসাব রাখতে পারবেন। এখানে আপনি এক্সপেন্সগুলো অ্যাড করতে পারবেন, অ্যাড এক্সপেন্সে যাওয়ার পরে তারপর এক্সপেন্স ক্যাটাগরি হলো আপনি এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করবেন। আপনার এই যে এখানে দেখেন লোন দিছেন, লোন দিলে কাউকে, তারপর এখানে স্যালারি, তারপর ব্যাংক বাবদ খরচ হচ্ছে সেগুলো, কারেন্ট বিল, সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। তারপর আছে পেমেন্ট অ্যাকাউন্ট। পেমেন্ট অ্যাকাউন্ট হলো আপনার যে অনেক বিল করার সময়, বিল করার পরে অনেকে নগদে পেমেন্ট করে, বিকাশে পেমেন্ট করে, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন এখানে এই যে ব্যাংকের দেওয়া আছে, আপনার ব্যাংকে পেমেন্ট করছে, এটা এখানে ব্যাংকে দেওয়া আছে, ইসলামী ব্যাংক, তারপরে কোন অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট নাম্বার, এটা এখানে দেওয়া থাকবে। আর এখানে আপনি ব্যালেন্স শো করবে আপনার কত টাকা আপনার ব্যাংকে পেমেন্ট করা হয়েছে এই মাসে, এটা এখানে ব্যালেন্স দেখাবে। এখানে আপনি চাইলে ব্যালেন্স শিটটাও দেখতে পারবেন। এখানে এটা আপনি প্রিন্টও করতে পারবেন, এখান থেকে প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট করে রেখে দিতে পারবেন, অথবা পিডিএফ করে রেখে দিতে পারবেন। তারপর আছে রিপোর্ট। এখন আপনি যে প্রফিট, লাভ লস, যেগুলো আসল ব্যবসার জন্য মূল্যবান, সেগুলো আপনি দেখতে পারবেন এখানে প্রফিট অ্যান্ড লস রিপোর্ট। এখানে আপনার সম্পূর্ণ ওপেনিং স্টকে আপনার কত টাকা ছিল, তারপর কত টাকা পণ্য কিনছেন, কত টাকা বিক্রি করছেন, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এটা মাসিক এবং দৈনিক হিসেবে দেখতে পারবেন, আবার বার্ষিক হিসেবে দেখতে পারবেন। এখানে আপনার ইনফরমেশনগুলো থাকবে। এখানে আপনার কস্ট টু গুড সোল, মানে আপনি কত টাকা পণ্য কিনছেন, বিক্রি করছেন কত, ওখান থেকে কত টাকা লাভ আসছে সেগুলো এখানে দেখাবে। এই যে গ্রস প্রফিট, এটা হলো আপনার লাভ আসছে কত, তারপরে মানে আনুষঙ্গিক যে খরচ, নেট প্রফিট, এটা হলো আপনার আনুষঙ্গিক যে খরচটা, সেটা বাদ দিয়ে আপনার প্রফিটটা, লাভটা কত আছে সেটা। আবার আপনি এখানে চাইলে বিভিন্ন প্রোডাক্ট অনুসারে আপনি দেখতে পারবেন যে আপনার এই আইটেমটাতে আপনার প্রফিট কত আসছে। যেমন এই যে এসি 500 mg ট্যাবলেট, এটা আমার প্রফিট আসছে 147 টাকা 70 পয়সা, এটা 47 টাকা 70 পয়সা এই প্রফিট আসছে এই ওষুধটার উপরে। এভাবে আপনি প্রোডাক্ট অনুসারে দেখতে পারবেন। আরও বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন, যেমন প্রফিট বাই ক্যাটাগরি, তারপরে ব্র্যান্ড, মানে কোন কোম্পানি ওষুধগুলোতে প্রফিট বেশি আসছে, কোনগুলোতে কম আসছে সেগুলো দেখতে পারবেন। তারপর কোন ক্যাটাগরি ওষুধগুলোতে বেশি প্রফিট আসছে, কম আসছে, কোন ক্যাটাগরিতে, এগুলো দেখতে পারবেন। প্রফিট বাই লোকেশন, আপনার এই যে এখানে লাস্ট ফার্ম, আপনার ব্রাঞ্চ, আপনি কোন ব্রাঞ্চে প্রফিট কত হয়েছে সেটা এখানে দেখতে পাবেন। আপনার যদি উত্তর একটা ব্রাঞ্চ থেকে আটটা যদি মিরপুর থাকে, সেখানে আপনি মিরপুরে ব্রাঞ্চটা হলো লাস্ট ফার্মা, আর উত্তরা হলো অন্য একটা দোকান, অন্য একটা নাম দিলেন, সেখানে আপনি কোন ব্রাঞ্চে কত টাকা প্রফিট হলো সেটা দেখতে পাবেন। তারপর ইনভয়েস অনুযায়ী আপনি প্রফিট দিতে পারবেন, কোন ইনভয়েসটাতে আপনার কত টাকা প্রফিট হলো, প্রফিট বাই ডেট, কত টাকা প্রফিট হলো সেটা দিতে পারবেন। প্রফিট বাই কাস্টমার, কোন কাস্টমারের থেকে কত টাকা প্রফিট আপনি করতে পারলেন সেটা দেখবেন। প্রফিট বাই ডে, কোন দিন কত টাকা প্রফিট হলো সেটা দিতে পারবেন। এভাবে আপনি দিতে পারবেন। এগুলো আপনি এক্সেল পিডিএফ করে দিতে পারবেন, প্রিন্টও করে রাখতে পারবেন, আবার এখানে এক্সেল ফাইল আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। তো পার্সেস সেল, তারপর দেখি পার্সেস সেলটা হলো আপনি কত টাকা পণ্য কিনছেন, কত টাকা আপনার বিক্রি করছেন, এগুলো আপনি দেখতে পারবেন। কোন পণ্যগুলো বেশি বিক্রি হয়েছে, কম বিক্রি হয়েছে, সেগুলো আপনি জানতে পারবেন এখান থেকে। এরপর আছে সাপ্লায়ার কাস্টমার রিপোর্ট। কোন সাপ্লায়ার থেকে আপনি কত টাকা পণ্য কিনছেন, মানে সাপ্লায়ার অনুযায়ী রিপোর্টগুলো দিতে পারবেন। তারপর আবার
কোন কাস্টমারের কাছে আপনি কত টাকা পণ্য বিক্রি করছেন সেগুলো রিপোর্টটা দিতে পারবেন, কারণ সাপ্লায়ার ও কাস্টমার অনুযায়ী আপনি রিপোর্ট দেখতে পারবেন। তারপর আছে স্টক রিপোর্ট, কোন আইটেমটা কতটুকু স্টক আছে এগুলো আপনি রিপোর্টটা দেখতে পারবেন এখানে। স্টক এক্সপায়ারি রিপোর্ট, কোন আইটেমগুলো স্টক এক্সপায়ারি যেতেছে, মানে কোন ওষুধগুলো এক্সপায়ারি যেতেছে সেগুলো এখানে দেখতে পারবেন। তারপরে এক্সপেন্স রিপোর্ট, আপনি কত টাকা মানে আনুষঙ্গিক খরচ কোন মাসে কত হলো সেটা দেখতে পারবেন এখানে। তো আপাতত আমি এটা ধারণা দিয়ে দিলাম, আর যদি বিস্তারিত আর কিছু জানার থাকে তখন আমি সরাসরি আপনাকে বুঝিয়ে দিব। আপনার সমস্যা অনুযায়ী, আপনার প্রশ্ন অনুযায়ী আপনি প্রশ্ন করবেন, সেই অনুযায়ী আমরা বুঝিয়ে দিব। সরাসরি গুগল মিটের মাধ্যমে আমরা আমাদের সমাধান করে দিব। তো আজ পর্যন্ত এখানেই থাক, পরে আবার কথা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।